যখন ধর্ম ধ্বংসের দ্বারগ্রস্তে অধর্ম পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে, তখন পরমেশ্বর করুণাময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। আজ আমরা শুনব সেই দিব্য কাহিনী, যখন নারায়ণ নিজে দেবকীর গর্ভে প্রবেশ করেছিলেন আর দেবগণ ভক্তিভাবে তাকে স্তব করেছিলেন। মথুরায় নিষ্ঠুর রাজা কংসের কারাগারে বন্দী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা এবং মাতা তথা বসুদেব ও দেবকী। কংসের ভবিষ্যৎবাণী হয়েছিল দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর একমাত্র কারণ হবে। তাই একে একে প্রথম 6 সন্তানকে সে নির্মম। কারাগারের চারিদিক ছিল লোহার দেওয়াল, রক্ষীরা ছিল অত্যন্তই সতর্ক, কিন্তু এর মধ্যেই ঘটতে চলেছিল এক অলৌকিক ঘটনা। ঠিক সেই সময় স্বর্গলোক থেকে নেমে এলেন পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রী নারায়ণ। প্রথমে তিনি যোগমায়াকে নির্দেশ দিলেন, আমি দেবকীর গর্ভে প্রবেশ করব, তুমি নন্দের আলয়ে যাও, গিয়ে যশোদার গর্ভে প্রবেশ করে আমাকে সাহায্য করো। বসুদেবের মানসে নারায়ণ তার দিব্য চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে। তার শরীর ছিল নীল মেঘের মতো অতি উজ্জ্বল। সেই দিব্যরূপ ধীরে ধীরে এক আলোক রশ্মির মতো দেবকীর গর্ভে প্রবেশ করল। দেবকীর সারা দেহে জুড়ে সেই মুহূর্তে ছড়িয়ে পড়ল এক অতীন্দ্রিয় জ্যোতি, যেন তিনি স্বয়ং দেবী লক্ষ্মীর রূপে বিরাজ করছেন। ভগবান দেবকীর গর্ভে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মথুরার কারাগারে ছড়িয়ে পড়ল অলৌকিক আলো। পাহাড়দারদের চোখে আসলো নিদ্রা, সব তালা যেন নিজেরাই নরম হয়ে গেল। দেবকীর মুখে ফুটে উঠল দিব্য আভা, তার চেহারায় দেখা গেল এক মাতৃশক্তির দীপ্তি। দেবলোক পর্যন্ত পৌঁছে গেল এই অলৌকিক সংবাদ। দেবতারা সকলেই আনন্দ ভরে উঠল। অবশেষে পরমেশ্বর অবতীর্ণ হলেন পৃথিবীতে। অধর্ম ধ্বংস হবে, ধর্ম প্রতিষ্ঠা হবে বলে। এরপর ব্রহ্মা, শিব ও ইন্দ্র সহ সকল দেবগণ কারাগারের বাইরে দেবকীর উদ্দেশ্যে স্তব করতে লাগলেন। নমস্তুতে দেবী দেবকী, তব গর্ভে বিরাজ করিতেছেন স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তুমি ধন্য, তুমি পরম পবিত্রা, তোমার গর্ভই আজ হয়েছে সমগ্র জগতের পরিত্রাণের কারণ। ব্রহ্মা বললেন, যিনি এই জগৎ সৃষ্টি ও পালন ও লয়ে একমাত্র অধিপতি, সে ধ্বনিত হতে লাগলো, জয় নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ। দেবকী নিজের অন্তরে অনুভব করলেন এক অদ্ভুত প্রশান্তি ও শক্তি। তিনি জানলেন তার গর্ভে রয়েছেন স্বয়ং পরমেশ্বর, যিনি এই সৃষ্টি জগতের রক্ষক। চোখ বুঝে তিনি কেঁদে ফেললেন, আনন্দাশ্রু ঝরল। বসুদেবও উপলব্ধি করলেন তাদের সন্তান আর সাধারণ কোনো শিশু নয়, তিনি হলেন জগৎপালক শ্রীহরি। এইভাবে ব্রহ্মা, শিব, ইন্দ্র ও সমগ্র দেবগণ দেবকীকে প্রণাম করে ফিরে গেলেন। চারিদিকে ছড়িয়ে পড়ল ভক্তির সুবাস, আলোয় ভরে উঠল মথুরা। পৃথিবী প্রস্তুত হচ্ছিল এক অনন্য অবতারের জন্য। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল কৃষ্ণামৃত বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। সকলে ভালো থাকবেন। জয় শ্রী রাধে।